ভারত যাইয়া বুবু গো তুমি মুখ্যমন্ত্রী সাজিয়া চুক্তির পরে চুক্তি কইরা দেশের 12টা বাজাইলা বুবু। আরে গানটা তো গাইতে দিবি, তোরা এরকম শুরু করলি কা? শুধু আমি গান গাইলে দোষ। আর যে সংসদ পয়সা ওই যে কি জানি শিল্পী, বাউল শিল্পী মমতাজ, এই যে মমতাজ গান গাইতেছে ফাইটটা যা, তাতে কোনো সমস্যা নাই। শুধু আমি গান গাইলে দোষ, আর কোনো দোষ নাই। আর তোদেরকে প্রতিদিন খাবার দিবি কই থেকে ক? আগে না যে হারুন ভাইয়ের বাতের হোটেল ছিল, বাতের হোটেল থেকে আমি খাবার আনি দিতাম। শালার হারুন ভাই 3 ইঞ্চি দেখাইতে গেলে কোন দুঃখে, 3 ইঞ্চি দেখার কারণে আজকে বাংলাদেশ থেকে সেই আউট হয়ে গেছে বা পালাই গেছে, এখন পুলিশের হাফাজতে আছে। আর যদি হারুন ভাই থাকতো তোদের খাবার নষ্ট কিছু হইতো ক? কোনো সমস্যা হইতো খাবার? শুধু হারুন ভাই আজকে নাই দেয় যে তোদের খাওয়ার সমস্যা। সাধারণ 3 ইঞ্চি দেখাইছে, তোরা 3 ইঞ্চি দেখাস, কেউ কেমন কিছু কয়? শুধু হারুন ভাই 3 ইঞ্চি দেখছিলে পুরা বাংলাদেশ পাগল হয়ে গেছে। হারুন ভাই 3 ইঞ্চি, এটা কোনো কথা হইলো? কোনো কথা হয় না। দাঁড়া, খাবার খাইতে খা। কিছু আলা শব্দ শুধু আমগো, আমরা কিল্লে গাই দুনিয়া, তাইলে আমার কিল্লে গাই এই প্রবাসে আই বইয়া রয়েছি তোদের খাবার জন্য না। তোদের খাবার দিতেছি শালার ভাই, শালার এত কষ্ট করে আমরা প্রতি বছর টাকা দিয়ে বিশা লাগাই। আর দেখেন কুত্তার কি দাম, এখন কোনো টাকাই লাগে না বিশা লাগাইতে। তারা এমনি মালয়েশিয়া সিটিজেন, বুঝছেন, এমনিতে সিটিজেন হয়ে গেছে। আর আমরা শালারা সারা বছর কাজ করে বিশা লাগাইতে গেলে কতগুলো টাকা নেয়। দেখ খা, ধর খা, শুধু খা। আর বাংলাদেশের নেতারা দেখো কিভাবে খাইতেছে, পুরা বাংলাদেশটারে খাইয়া লাইছে। শুধু দোষ শুধু আমরাই খাই, আমরা গরিবরে খাই। খা, আর কত খাইবি? যা, হারুন ভাই কইছে তোগুলো ফটোলে আবার দিব, যা। কি আপনারা কেউ আমার কথা মনে কষ্ট নিয়েন না, কারণ মনের আবেগে একটা গান গাইতেছিলাম। এই গান যদি আমার গান যদি ভাইরাল না হয়, দেখেন মমতাজে সারা বছর বাউল গান গাইয়ে গাইয়ে রাস্তার আশেপাশে থাকতো, সেই যদি সংসদ বইসে এমন একটা মাথা মুতাবে মনে হয় মারতাম রে। সেই যদি সংসদ বইসা যদি বাউল গান গাইতে পারে, আমার কথা শুনবেন নি? আমার কলা মারি থাক, কলা মারলে আবার কলা আবার দেখছেন পাকছে, খাওয়ার দরকার নাই। তুই আবার হাসিস না, তুই ভিডিও বানাই রে ভাই। বাংলাদেশের শেখ হাসিনা দেখতো শুধু আমরা সিঙ্গাপুরে আছি। শালার কপালটাই আমগো খারাপ, কপালটাই খারাপ। আমরা বলি সিঙ্গাপুর, তাই তো সিঙ্গাপুর থেকে আমরা বিদেশের মধ্যে ঘাবুর দিয়ে কিনলাই গারে। ওই কথা কস না কা তোরা, শালার তোরা বাংলাদেশের তো সব নেতারা এখন পালাইলি কে রে? তোরা যদি বাংলাদেশের এত উন্নয়ন করতি, আমাদের প্রবাসীলে এত উন্নয়ন করতি, তাহলে আমরা কি আর ওই হারুন ভাই বাতের হোটেলে বসে থাকি? বল, বাতের হোটেলের দিকে বসে থাকি? হারুন ভাই বাতের হোটেল আসছিল বলতে আমরা কত মানুষ ওখানে যাই খাইতাম, উপকার করছি। আমরা জানেননি বাতের হোটেলে বয়া খাওয়াইতো, আর রাত্রে হইলে আল্লাহ রহমতে চইলা যাইতো। মানুষের মাইয়াগো কত দামি দামি শাড়ি কাপড় খুলতো। আমরা অন্য কিছু মানে করেন না, মানে খুললে নতুন করে আবার লাগাই দিত, ফিটিং হয় কিনা, এই আর কি, বুঝছেন নি? তা আমরা যারা বিদেশে আসি, আমগো জীবনও আমগো দুঃখ কপালের তাই যাইতো না। শালার এই কপাল লই কিল্লে গে আইসি এই দুনিয়ার মধ্যে, হেঁটেও বুঝতে পারি না, বুঝছেন? তো আজকে কলা অ্যাকশন লইছিলাম, ভাবছিলাম যে হারুন বাইলা নিম, কিন্তু শুনছি যে হঠাৎ করে আর বাতের হোটেল নাকি বন্ধ হয়ে গেছে। তো এই বেসমু কোথায়? একটু যদি এই হারুন ভাইয়ের খোঁজ খবর পান, একটু দিয়ে না। আমি একটু হেলা কলা রাখছি, দেখছেন নি? 3 ইঞ্চির তো একটু বড় হইব মনে হয়, কলার সাইজ দেখছেন নি? হারুন ভাইয়ের মনে হয় বরাবরই হইব কলার সাইজগুলো, 3 ইঞ্চির তো বড় হইব। তো যারা যারা দরকার আছে 3 ইঞ্চি বলে কলা দরকার, পছন্দ অনলাইনে দিছেন, আমার এই 3 ইঞ্চি কলাটা একটু ভাইরাল করে দিয়েন যদি আপনাকে ভালো লাগে আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।